হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং শুনবা। ভিডিওটা যে স্টোরিটা বলছি সেই স্টোরিটা শুনলে হয়তো তোমরা চোখের পানি ধরে রাখতে পারবা না। তো গাইস, ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট আমার টুডেস ভিডিও। রাত তখন প্রায় 2টা। পুরো শহর ঘুমিয়ে, শুধু ছাদের এক কোণায় বসে ফোন হাতে কাঁদছিল 19 বছরের ছেলে সিয়াম। তার সামনে খোলা ছিল ফ্রি ফায়ার, কিন্তু আজ সে খেলছিল না, কারণ আজ তার টিম তাকে বের করে দিয়েছে। যে টিমের জন্য সে রাত জেগে প্র্যাকটিস করত, যাদের নিজের পরিবারের মতো ভাবত, আজ তারাই বলেছে তুই আমাদের লেভেলের না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছিল। সে ফোনটা বন্ধ করে আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল পৃথিবীতে তার কেউ নেই। সিয়ামের মা ছোটবেলায় মারা গিয়েছিলেন। বাবা দ্বিতীয় বিয়ে করার পর বাসায় তার গুরুত্ব আরও কমে যায়। সৎমা সবসময় বলতেন, এই ছেলেটা শুধু গেম খেলতে জানে, কোনো কাজ পারে না। বাবাও ধীরে ধীরে দূরে সরে যান। তাই সিয়ামের কাছে ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না, এটাই ছিল তার একমাত্র শান্তির জায়গা। গেমে ঢুকলেই সে নিজের কষ্ট ভুলে যেত, কিন্তু আজ সেখান থেকেও তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। সেদিন রাতে সে একটা স্ট্যাটাস দিল, সবাই একদিন ছেড়ে যায়। তারপর কয়েকদিন সে অনলাইনে আসেনি। বন্ধুরা ভাবলো সে হয়তো রেগে আছে, কেউ খোঁজ নিল না। এই কয়েকদিনে সিয়াম একটা ছোট্ট চাকরি নেই, একটা মোবাইল সার্ভিসিং দোকানে কাজ শুরু করে। সারাদিন কাজ, রাতে একা ছাদে বসে পুরনো হাইলাইট ভিডিও দেখত। কখনো নিজের গেম প্লে দেখে চুপচাপ হাসতো, আবার কিছুক্ষণ পর কেঁদে ফেলত। একদিন দোকানে একটা ছোট ছেলে ফোন ঠিক করতে আসে। ছেলেটা হঠাৎ সিয়ামকে দেখে বলে ওঠে, ভাইয়া আপনি কি সেই সিয়াম গেমিং? সিয়াম অবাক হয়ে যায়, কারণ অনেকদিন কেউ তাকে গেমার বলে ডাকেনি। ছেলেটা হাসতে হাসতে বলে, আপনার ভিডিও দেখে আমি গেম খেলতে শিখছি। সিয়ামের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে হয়তো সে পুরোপুরি শেষ হয়ে যায়নি। সেদিন রাতে অনেকদিন পর আবার লাইভে আসে। লাইভে মাত্র 12 জন মানুষ ছিল। সে মুচকি হেসে বলে, অনেকদিন পর আসলাম ভাইরা। হঠাৎ কমেন্টে একটা মেসেজ আসে, ভাই আপনি না আসলে আমার খারাপ লাগে। আরেকজন লিখে, আপনার স্যাড স্টোরি ভিডিও দেখে আমি ডিপ্রেশন থেকে বের হয়েছি। সিয়ামের চোখ ভিজে যায়। সে বুঝতে পারে মানুষ হয়তো তার গেম প্লেয়ের জন্য না, তার সত্যিকারের অনুভূতির জন্য তাকে ভালোবাসে। এরপর থেকে সে আর ফেক অ্যাটিটিউড দেখায়নি, বড় স্ট্রিমারদের মতো অ্যাক্টিং করেনি। সে নিজের বাস্তব জীবনটাই দেখাতে শুরু করলো। কখনো দোকানে কাজ করার ভিডিও, কখনো রাতে একা বসে গল্প বলা, কখনো মায়ের কথা মনে করে কান্না করা। মানুষ ধীরে ধীরে তার সাথে কানেক্ট হতে শুরু করলো, কারণ সবাই পারফেক্ট মানুষ না, সবাই ভাঙ্গা। একদিন তার পুরো টিম বড় একটা টুর্নামেন্টে হেরে যায়। তখন তারা আবার সিয়ামকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু সিয়াম শুধু হেসে বলেছিল, সেদিন আমি ভেঙে পড়েছিলাম, সেদিন তো কেউ পাশে ছিল না। কিছু মাস পর সিয়ামের নিজের একটা টিম হয়। সেখানে রুল ছিল শুধু একটা, কাউকে ছোট করা যাবে না। তার টিম খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়। একদিন একটা বড় স্টেজে দাঁড়িয়ে সিয়াম স্পিচ দিচ্ছিল। হাজার হাজার মানুষ সামনে, ক্যামেরা তার দিকে তাক করা। সে একটু চুপ থেকে বলল, মানুষ যখন আপনাকে রিজেক্ট করবে তখন ভাববেন না আপনি শেষ। কখনো কখনো আল্লাহ আপনাকে একা করেন যাতে আপনি নিজের আসল শক্তিটা চিনতে পারেন। পুরো হল রুম হাততালিতে ভরে যায়। কিন্তু স্পিচ শেষ করে ব্যাকস্টেজ এগিয়ে সিয়াম চুপচাপ কেঁদে ফেলেছিল, কারণ এত মানুষের ভালোবাসা পাওয়ার পরও সে এখনো মাঝরাতে মায়ের কণ্ঠটা খুঁজে বেড়ায়। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।